গত বছরই উত্তরবঙ্গে ভয়ঙ্কর রেল দুর্ঘটনা ঘটেছিল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল, বহু মানুষ সেখানে আহত এবং নিহত হয়। আবারও ট্রেন দুর্ঘটনা ঘটল সেই উত্তরবঙ্গে, এবারে কোচবিহারে বামনহাট স্টেশনে ট্রেন ঢোকার সময় সেই ঢোকা ঘিরে দুর্ঘটনা এবং সেই নিয়ে আতঙ্ক ছড়ালো স্টেশন চত্বরে। সূত্রের খবর, ইঞ্জিন ঘোরানোর সময় দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনের পেছনে সজোরে ধাক্কা মারে ইঞ্জিন। আহত হন বেশ কয়েকজন যাত্রী। প্যাসেঞ্জার ট্রেনের শেষ যে বগি, সেই বগিটি বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। যে খবরে নজর রাখছিলাম, ফের উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা, প্যাসেঞ্জার ট্রেনের শেষ বগিতে ধাক্কা, খালি ইঞ্জিনের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের জলপাইগুড়ির প্রতিনিধি সানি রয়। সানি, আবারও সেই উত্তরবঙ্গ, আবারও ট্রেন দুর্ঘটনা, শেষ আপডেট কি? একেবারে দেখো শঙ্করদীপ, যেমনটা তুমি বলছিল যে গত 2024 সালের 17 জুন উত্তরবঙ্গের রাঙাপানিতে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের উপর দুর্ঘটনা ঘটেছিল, তার এখনো রেস্ট কাটেনি। কেননা আমরা জানতাম যে পাইলট সহ 10 জনের কিন্তু প্রাণহানি ঘটেছিল সেদিনে সেই ঘটনায়। তবে আজ আবারও উত্তরবঙ্গের কোচবিহার জেলার যে বামনহাট স্টেশন, সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রেন ইঞ্জিনকে সজোরে ধাক্কা মারার ফলে কিন্তু বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। একদম একেবারে শিশু সহ প্রায় 6 জন এখনো পর্যন্ত কিন্তু চিকিৎসাধীন রয়েছেন বামনহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এবং রেলওয়ে আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। একদিকে যেমন রেলওয়েদের তৎপরতা চলছে, পাশাপাশি যারা প্যাসেঞ্জার রয়েছেন এই বামনহাট স্টেশনে এই মুহূর্তে যারা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়ে গিয়েছে। এবং তোমাকে যে বিষয়টি জানিয়ে রাখবো যে বামনহাটের এই যে হ্যাঁ সানি, তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো, যারা আহত হয়েছেন তাদের এই মুহূর্তে শারীরিক অবস্থা কি রকম? একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি রেলওয়ে পুলিশের তরফে কিন্তু তাদেরকে এই মুহূর্তে বামনহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাদের চিকিৎসা করা হচ্ছে এবং সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এখনো পর্যন্ত সে ধরনের কোনো হতাহতের ঘটনা আমাদের কাছে উঠে আসেনি। তবে রেলওয়ে পুলিশ গোটা বিষয়টির উপর নজর রাখছে এবং ঠিক বারবার কেন ট্রেন দুর্ঘটনা ঘটছে এভাবেই, আর উত্তরবঙ্গেই বারবার এই ধরনের ট্রেন দুর্ঘটনা উঠে আসছে খবর, আর সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভালোভাবেই কিন্তু বিষয়টা পর্যালোচনা করার বিষয়। ইতিমধ্যেই রাজনৈতিক তরজাও কিন্তু একেবারে তুঙ্গে উঠে গিয়েছে। রেলওয়ের যে মিনিস্টার রয়েছেন তার পদত্যাগের দাবি কিন্তু উঠছে ইতিমধ্যে কোচবিহার জেলা থেকে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, ট্রেন চলাচল কি স্বাভাবিক করা হয়েছে? একেবারে যেহেতু সকালের ঘটনা, তাই এই মুহূর্তে ট্রেন চলাচল একেবারে স্বাভাবিক রয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি সানি রয়। আবারও উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনে ধাক্কা, খালি ইঞ্জিনের। তবে বরাত জোরে রক্ষা পেয়েছেন অনেকেই, কিছু মানুষ আহত, শিশু সহ তারা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। এখন ও বাবু আমার হয়তো কালকে নেশা এখনো প্রেশার পাইছে না গিয়ে মানে বড় ধরনের মানে একটা ধাক্কা লেগেছে। হ্যাঁ, ওটা লাগার পরে অনেক প্যাসেঞ্জার তো উঠছে, ওঠার পরে তো ওদের তো মানে ছোট্ট অনেক মাথা ফেটে গেছে।